প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহায়তা দেবে সরকার। জাতীয় সংসদে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতায় দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন। বলেন, যত দ্রুত সম্ভব সারা দেশের জলাবদ্ধতায় ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। বুধবার সকালে প্রশ্নোত্তরের মাধ্যমে শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন। সংশ্লিষ্ট মন্ত্রীদের পাশাপাশি এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে নানা সংকট তুলে ধরে সমাধান চান সংসদ সদস্যরা। সুনির্দিষ্ট পরিকল্পনা। এক প্রশ্নের জবাবে ঢাকার ওপর চাপ কমাতে নাগরিক সুযোগ সুবিধা দেশ জুড়ে বিস্তৃত করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে, সেটি কর্মসংস্থানের সুবিধার জন্য হোক, সন্তানদের লেখাপড়ার জন্যই হোক, পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যই হয়ে কেন। সেজন্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। এ সময় সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিবুদ্দিন প্রবল বর্ষণে তার এলাকায় কৃষির ক্ষতি সংসদকে অবহিত করে সমাধান দাবি করেন। এর জবাবে প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যেই এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। স্থানীয় প্রশাসনকে, এই ৩টি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম মাননীয় স্পিকার, যে যদি এরকম হয়, আবহাওয়া যা বলছিল, প্রেডিকশন যা ছিল আবহাওয়ার, সেই ভিত্তিতে যদি বৃষ্টিপাত হয় তাহলে যেন তারা প্রিকশন নেয় কী করা যায়। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী ৩ মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বহু সড়ক। জরুরি জনগুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে চট্টগ্রামবাসীর প্রতি দুঃখ প্রকাশ করে সমাধানের আশ্বাস দেন তারেক রহমান। তো এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রশ্নোত্তর পর্বের পর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে জান্নাতের টিকিট বিক্রি নিয়ে নানা জায়গায় সরকারি দলের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে জবাব চান বিরোধী দলীয় এক সংসদ সদস্য। এখন মনে হচ্ছে বাইপাসকে বাইপাস করার জন্য আরেকটি বাইপাস দরকার। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।